নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পল চটজলদি হচ্ছে একটা টক মিষ্টি আমের রেসিপি। যার জন্য হচ্ছে প্রথমে একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে হচ্ছে ভালো করে কেটে আমটার স্কিনটাকে ছাড়িয়ে নেব। এরপরে আমটাকে হচ্ছে পাতলা করে করে একদম কেটে নিচ্ছি। আমি ওর জন্য স্লাইসার নিয়েছি। স্লাইসারের সাহায্যে এটা কাটতে হচ্ছে, খুব পাতলা স্লাইস বেরাবে, ওর জন্য স্লাইসারের সাহায্যে আমি এটাকে ভালো করে আমের স্লাইস গুলো সব বের করে নিচ্ছি। দেখুন পুরো হচ্ছে আম থেকে আমের স্লাইসটা আমি বের করে নিয়েছি। এবার আমটাকে হচ্ছে ভালো করে ধুয়ে নেবো। এবার কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা মৌরি আর হচ্ছে গোটা কালো সরষে। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, ফোড়নের থেকে যখন সুন্দর স্মেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পাতলা করে কেটে রাখা, মানে পাতলা স্লাইস করে কেটে রাখা আমগুলো। আমগুলোকে দিয়ে আর সাথে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, হালকা ভাজা ভাজা করে নেবো। তার লবণটা দিয়ে দিলে কি আমটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যাবে। লবণটা হচ্ছে যে যেরকম টেস্ট অনুযায়ী লবণটা দেবে। আমগুলো ভালোভাবে নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। আর তার সাথে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ। জল দিয়ে এটাকে জল আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। আমটাকে একদম হচ্ছে আমি পুরো একদম গলিয়ে ফেলেছি, মানে পুরো একদম নরম হতে দেবো। এবার আমগুলো হচ্ছে পুরোপুরি ভালোভাবে নরম, মানে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে চিনি। চিনিটাও বলবো যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমই দিও, এক একটা আম হচ্ছে একটু বেশি টকই থাকে। আর চিনিটা এটা হচ্ছে আমি টক মিষ্টি করেছি, আমি এর জন্য হচ্ছে একটা আমের এখানে হচ্ছে 100 গ্রাম মতন আমি চিনি দিয়েছি। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে টক মিষ্টি আমের চাটনি। আর ফ্রেন্ড, তোমাদের সবাইকেই বলবো যে আমার চ্যানেলটাকে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো। আর রেসিপিটা ভালো লাগলে একটু ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।